হয় এগুলো বেশি। না 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 আজকে 2 দিন মোবাইল খুললেই শুধু জামাতের এই বন্ডামি দেখতেছে, বন্ডামি দেখতে দেখতে শুধু একটা কথাই মনে আসতেছে। আমার মনে হয় না যে জামাত যারা করে তারা মুসলমান। কোনোভাবে মুসলমানের কাজ হইতে পারে না জামাত করা, কারণ এটা পুরা দোস্ত একদম 100-100 এটা হচ্ছে একটা মুনাফিকি দল। কারণ ইমান আমল না থাকলে জামাত করে কি ফায়দা রে ভাই? খবরও কি জামাতের কথা জিজ্ঞেস করবো নাকি? আর তাদের একই কথা যে ইমান আমল না থাকলেও চলবে, জামাতে ভোট দিলে হবে। তো এইগুলো হইতেছে মুনাফিকি কথাবার্তা ছাড়া কোনো কথাবার্তা হইতে পারে না তাদের। আসলে সত্যি কথা বলতে কি, ওরা ইসলামের নামটাই খারাপ করে ফেলতেছে। এটার জন্য আসলে একটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয়। দলীয়ভাবে না, ওরা যদি ইসলামের নামটা কাইটে যদি দলের নাম দেয় কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের নাম খারাপ করতেছে। এর জন্য আসলে আমাদের আলেম সমাজে আসলে দায়িত্ব নেওয়া উচিত। কারণ ওরা ইসলামে নিয়ে ব্যবসা এমনভাবে করে ফেলছে যে হাসি তামাশা করে ফেলছে। হিন্দুদেরকে নাকি এখন ওই যে কি জানি বলে, হিন্দু এর নামও তো ভুলে গেছি, ও দাবি করতেছে ওরে আল্লাহ নাকি দুধ হিসেবে পাঠাইছে। বুঝেন এবার অবস্থা যে আমাদের মুসলমানদের কোন অবস্থায় নিয়ে গেছে ওরা। আমাদের মুসলমানদের মানে চরিত্রে দাগ দেওয়ার জন্য ওরা মনে উঠা করে রাখছে। জামাত আসলে কোনো মুসলমানের কাজ হইতে পারে না জামাত সাপোর্ট করা। যারা জামাত সাপোর্ট করে তাদেরকে আসলে মাদ্রাসায় পাঠানো উচিত, ইসলামিক জ্ঞান অর্জন করা উচিত। আমরা সবসময় বলি যে ওরা মৌদুদির জ্ঞান অর্জন করে, তো সমস্যা এখানে। মৌদুদের জ্ঞান অর্জন করা যাবে না, নাই কোনো ফিকা শাস্ত্রের ধারা। তাদের কোনো একটা নেতা ফিকা শাস্ত্র বা কোনো ফতুয়া দেওয়ার মতো কোনো এখতিয়ার নাই। তারা নাকি ইসলামিক দল। কোনো ইসলামিক দলে আলেম নাই, কোনো কিছু নাই। তাদের প্রধান থার্ড ক্লাস ওই যে বাম দলের থেকে আইসা ইসলামিক দলের প্রধান হয়। এগুলো হইতেছে কালচার। সারা জীবন এরা নাস্তিকগিরি করছে, শেষ বয়সে আইসা মুনাফিকি করতেছে। আসলে ইসলামের ধ্বংস করার জন্য জামাত একাই যথেষ্ট বাংলাদেশে, আর কারণ লাগে না। বাচ্চাগুলা ইসলামটাই ধ্বংস করে ফেলতেছে। তো ভাই আমার মনে হয় যে যারা জামাত সাপোর্ট করে ওদেরকে তওবা করে আবার নতুন করে মুসলমান হওয়া দরকার, যে আমরা মুনাফিকি থেকে ফিরে আসতে চাই। আমার পরিচিত কয়েকজনেরে আমি অনেকগুলো মেসেজ পাঠাইছি, কেউ এখনো কোনো আনসার করতে পারে না। এগুলো কোনো আনসার নাই আসলে। কোনো হিন্দু মুসলমানের ইসলামিক দুধ হিসেবে আসে, এটা কত ধরনের মানে নিকৃষ্টতম উদাহরণ। আর যারা তার কথা শুনে এবং তাদেরকে সাপোর্ট করে, এগুলো কোনো মুসলমান হইতে পারে আমার মনে হয় না। কোনো মুসলমান কখনো কোনো হিন্দুরে তাদের নবী আল্লাহর দুধ হিসেবে কখনো প্রেরণ করতে পারে না। এটা কোন এখতিয়ারে ও বলতেছে, আর তাদেরকেও সাপোর্ট করতেছে এই কুকুরের বাচ্চাগুলা।
এটা শোনার পর থেকে, দেখার পর থেকে আমার মাথা গরম হয়ে গেছে। কি রে, হিন্দুর বাচ্চা বলে কি তারা আল্লাহ বলে দুধ হিসেবে পাঠাইছে, মুসলমানের দুধ হিসেবে বলে হিন্দুরে পাঠায়। বুঝে দেখেন অবস্থা। আর তাদেরকে এই কুকুরের বাচ্চারা নমিনেশন দিয়ে রাখছে। আমার মনে হয় না কোনো মতেই জামাতের এটা শাস্তি দেওয়া উচিত। আমার মনে হয় যে আলামী সমাজকে এটা রোকা দরকার, যে ইসলামে মানে ওই ইসলামকে কলুষিত করার জন্য এই জামাতের বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত এখনই। কারণ এগুলো গর্তের মাল, গর্তে থাকাই ভালো। গর্তে থেকে বাইরে হলেই দেখি যে সব নষ্ট করে ফেলে। বিকাল সময়টা এই পরিমাণ যে কে কি মনে করেন জানি না, তবে ভাই আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন, যদি যুক্তি তর্ক দিয়ে আসতে পারেন যে হ্যাঁ জামাত একটা মুসলমান ইসলামিক দল, প্রমাণ করতে পারেন, আমি জামাত করব, আমি আপনাদের সাথে কথা দিতেছি। কিন্তু প্রমাণ করতে না পারলে যে এটা মুনাফিকির দল যদি প্রমাণ হয়, তাহলে আপনারা জামাত ছাড়িয়ে দিতে হবে। আমি জিনিসটা দেখে মানে মাথা খারাপ হয়ে গেছে। তিনি হিন্দুর বাচ্চা না ডান্ডির বাচ্চা কি বলে, ওর নাকি মুসলমানদের আমাদের দুধ হিসেবে আল্লাহ পাঠাইতে হবে জামাতের মাধ্যমে। কি ধরনের কথাবার্তা! এখান থেকে আরেক মাদার চোদা বলে কি যে দাড়ি পাল্লায় খবরে নাকি আমাদেরকে এগুলো জিজ্ঞেস করবে। এদের আসলে ইসলামিক জ্ঞান বলতেই নাই, এদের কোনো ইসলামিক জ্ঞান বলতে নাই। ওই যে আমরা মনে হয় যে ওই যে নার্সারিতে বা মক্তবে পড়ছি না, মক্তবের ওই জ্ঞানটুকু ওরা অপপ্রচার করতেছে, অপব্যাখ্যা করতেছে। ওই মক্তবের জ্ঞান দিয়ে ও ওই ভার্সিটিতে পড়াশোনা করতে আসছে। এই হলে অবস্থা আর কি ওদের। আমি কালকে থেকে একটু মুসলমান হিসাবে এটা কখনো মাইনে নেওয়ার মতো না আসলে। একজন মুসলমান কেমনে মানতে পারে যে একজন হিন্দু আসবে আমাদের দুধ হিসাবে? তাহলে তো নতুন ধর্ম চালু হবে, মৌদুদি ধর্ম। ও তো মৌদুদি ধর্মের নবী হিসাবে আসছে। মৌদুদি ধর্মের নবী কাজ যদি এমন হয় তাহলে কেমনে হইল? তাহলে তো এটা ইসলাম ধর্ম রইল না, এটা তো নতুন কোনো একটা ধর্মের আবির্ভাব হইল। কারণ আমরা জানি যে শেষ নবী হিসেবে আসমানি দুধ হইতে শুরু করে সব কিছু উঠে গেছে, সব কিছু কিয়ামতের আগে আর কখনো আসবে না এগুলো, নবুয়ত আর কখনো আসবে না। আর কুকুরের বাচ্চাগুলা এই হিন্দুদেরকে দিয়ে এই ধরনের বাটপারি কথাবার্তা বলতেছে। আমাদের দেশেরও সমস্যা, আমাদের দেশে কেউ এগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নিতেছে না। আমার মনে হয় যে এগুলো আইনি পদক্ষেপ নেওয়া উচিত, যে লাগামহীনভাবে ওরা ইসলামে যেভাবে ইসলামের অপপ্রচার করতেছে, অপব্যাখ্যা করতেছে, এদের এখনই লাগাম ধরা উচিত।
এইসব অপব্যাখ্যা থেকে বাঁচা দরকার। কারণ আমি দল বল নির্বিশেষে বলতেছি, আবার এখানে শুধুমাত্র কারণ জামাত ওদেরকে নমিনেশন দিছে, নমিনেশন যারা দিছে তাদেরই তো এটার দায়ভার নিতে হবে। আমাদের দেশের আলেম সমাজে কি করতেছে আমি বুঝতেছি না, এটা নিয়ে এখনই সোচ্চার হওয়া দরকার। এই ধরনের অপব্যাখ্যা এখান দিয়ে মাঝখান দিয়ে হিন্দুদেরকে পুড়ে ফেলতেছে, নবীর নিয়ে এত বাজে মন্তব্য করতেছে, আর এই ধরনের কুকুরের বাচ্চাদেরকে নমিনেশন দিয়ে নবীরা পর্যন্ত অপমান করতেছে, ছোটো করে ফেলতেছে। এগুলো নিয়ে কোনো ইয়া করতেছে না, কোনো তাদের কোনো প্রতিক্রিয়া নাই, আরও তারা নাচতেছে। এর জন্য আমি বলি যে জামাত কখনো কোনো ভালো মানুষ বা কোনো মুসলমান করতে পারে না, মুসলমানের এখতিয়ারের মধ্যেই পড়ে না জামাত। তারা ইসলামের নাম কাইটা যদি কোনো একটা জামাত শুধু রাখুক, ইসলাম বাদ দিয়ে দিতে হবে। তারা জামাত ইসলাম রাখছে, ইসলামের নাম নষ্ট করে ফেলতেছে, ইসলামের নাম কাটে ফেলুক। কারণ একজন মুসলমান হিসেবে এটা কখনো মাইনে নেওয়ার মতো না আছে এই ধরনের কথাবার্তা। এখন আমারে তো আমাদের এলাকার অনেকেই ছোট ভাই বড় ভাই কত মারাচ্ছে, আমারে কল দিছে, এখন কল দিয়ে আমার সাথে চ্যালেঞ্জ কর যে তোরা মুনাফিকই করতেছিস না, তোরা মুনাফিক না, এটা আমারে চ্যালেঞ্জ কর, তোরা মুনাফিকের সাথে আসো। কারো যদি চ্যালেঞ্জ করার থাকে চ্যালেঞ্জ করতে পারো, আর যদি চ্যালেঞ্জ করতে না পারো জীবনে কথা বলিস না, কখনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবি না। আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই না, মুসলমান হিসেবে কথা বলি। আমি অন্য কোনো দলের বিষয় নিয়ে কখনো কিছু বলি না, শুধু এটার বলার কারণে হচ্ছে মুসলমান হিসেবে এটা আমার দায়িত্ব, এটা দায়িত্বের মধ্যে পড়ে। অ্যাক্সিডেন্ট
করি আমার এলাকার কিছু থার্ড ক্লাস পোলাপাইন আমার কাছে কল দিচ্ছে। আমার মনে হয় না মানে ক্লাস 5 পাস করছে, তাও আমার মনে হয় না। এই ধরনের পোলাও আমার কাছে কল দিচ্ছে। তারা এতদিন কোনো কিছু করতে পারে নাই, জামাত সাপোর্ট করে। সোজ সারটা গান যদি আমার মতে, সোজ সারটা গান যদি যা আছে মদখোর গাঁজাখোর সবই জামাতের মধ্যে করে, আর তারা বলে তাদের মধ্যে সব ভালো। আমি দেখলাম না ভালো, আমার চোখ কোন দিকে গিয়েছে আমি বুঝি না। ওরা যত ধরনের, ওদের কোনো কথার মধ্যেই ভালো পাইলাম না আজ পর্যন্ত। আপনারা আপনাদের এলাকার মধ্যে এরকম সোর্স একটা আছে কিনা আপনারা বলেন তো, জামাতের মধ্যে না থাকলে জানাই, সব জায়গায় আছে এটা আমি জানি। থার্ড ক্লাস মানুষগুলা জামাত করে, কোনো ভালো মানুষ জামাত করে না। ওরা সব সময় বলে যে ভালো মানুষেরা জামাত করে, আরে কোনো ভালো মানুষ জামাত করতে পারে না। আমরা সব সময় করে আসছি যে অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো। তবে আরেকটা জিনিস পড়ছি যে শিক্ষিত বিদ্যান যদি দুর্জনা মানে খারাপ হয়, তার চাইতে মূর্খ বন্ধুই ভালো। দুইটা তফাৎ দুই রকম। ভালো হইলে শত্রু হইলেও ভালো, আর যদি খারাপ হয় তাহলে বন্ধু হওয়ারও দরকার নাই। জামাতের মধ্যে যত শিক্ষিত যত বদমাইশ সবগুলো বইসা আছে এখানে, কোনো ভালো মানুষ নাই। আর কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না ইসলামকে বিকৃত করা, এটা কখনোই সম্ভব না। আমি আজকে দেখবো আমার এলাকার কোন কোন এত মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস আছে যে প্রমাণ করবে। সবগুলো তো আছে চারটা গাঞ্জুটি, কোনো ভালো তো একটাও নাই জামাত শিবিরের। যদি ভালো থাকে কল দিস, আমি বলতেছি ওপেনলি বলতেছি, ভাই কেউ যদি থাকোস তাহলে আমরা বলিস, প্রমাণ করিস যে এগুলা মুনাফিকের কাজ না মুসলমানের কাজ। আর যদি মুনাফিকের কাজ হয় বাইরে, তোরা ভালো হয়ে যা, এই জামাতের থেকে দূরে যা, মুসলমানের হিসেবে অন্য কোনো দল সাপোর্ট কর, তাও ভালো। ইসলামের নাম বিকৃত করিস না, ইসলামের নাম আর বিকৃত করিস না, বহুত করছিস, পুরো ফসাই ফেলাইতেছ ইসলামের নামটারে। দেশটারে পাকিস্তান বানাইতেছে, এই জন্য বলি পাকিস্তানের মধ্যে যেমন এই যে কিছুদিন পর পর যে বোমা হামলা হচ্ছে, এগুলো কারা করতেছে? বলতেছে জিহাদ করতেছে, মারতেছে মুসলমানদের, এটা কিসের জিহাদ? আর ইসলামের মধ্যে সুইসাইড করা সবচেয়ে খারাপ দণ্ডনীয় অপরাধ, তার মধ্যে এরা সুইসাইড করতেছে, আরো মানুষ নিয়ে মরতেছে। তো এগুলো কোনো মুসলমানের কাজ হইতে পারে না, কোনো মুসলমান এটা করতেই পারে না। আর এরা ফলো করেছে পাকিস্তানের।
তো বাইরে যারা যারা আমার কাছে কল দিছিলি, এখন তোরা আমার কাছে প্রমাণ কর যে তোরা খাঁটি মুসলমান। যদি প্রমাণ করতে পারোস আমি তোদের দলে যোগ দিব। আর যদি তোদের দল মুনাফিকির দল হয়, জামাত থেকে ইয়া হয়, ফিরে চলে যায়, অন্য দল কর, কোনো একটা ইসলামিক দল কর। তাতে আমার কোনো আওয়ামী লীগ করার দরকার নাই। আওয়ামী লীগ করার জন্য আমি কখনো কারোর উদ্বুদ্ধ করি না, কিন্তু ইসলামিক দল হিসেবে আরও অনেক দল আছে, ওগুলোতে যাবাই। এই মুনাফিকের দলের কাছে যাইয়া নিজের ইমান আমল নষ্ট না করার চাইতে করার, ভাই ইমান আমল নষ্ট করিস না, যত কিছুই কর। ইমান আমল নষ্ট না করতে চাইলে জামাত পরিত্যাগ করতে হবে, সোজা কথা হচ্ছে এটা। জামাতে থাকলে ইহকাল পরকাল দুটোটাই নষ্ট হয়ে যাবে। ওই আমরা একটা জিনিস জানতাম না যে দাজ্জাল আসলে, দুনিয়াতে আসলে যদি বেহেস্ত দেখায় তাহলে ওইটা ধরতে হবে দোজক, আর দোজক দেখাইলে ওইটা হবে বেহেস্ত। এখন জামাত তো বেহেস্ত দেখাইতেছে, টিকিট বিক্রি করতেছে, তাহলে বুঝতে হবে কি এরা দাজ্জালের ভূমিকা পালন করতেছে। তো এরা যে দোজক দেখাবে, যে বেহেস্ত দেখাবে, জামাতের বেহেস্ত হইতেছে দোজক, আর দোজক হবে বেহেস্ত। অতএব ভাই জামাতের থেকে দূরে থাকাটাই বহুত ভালো। আমার মনে হয় যে জামাত থেকে দূরে থাকাই শ্রেয় হবে, জামাত না করাই ভালো, কারণ এরা মুনাফিকই থেকে যাবে। কোনো একটা নেতার কাছে ইসলামিক জ্ঞান নাই, এটা বলে জামাত ইসলাম। তো ভাই ইসলামিক জ্ঞান না থাকলে ইসলামিক দলের প্রধান কেমনে হয়, আমি এই জিনিসটা আসে না। তাদের দলের প্রধান হচ্ছে বামপন্থী, যে বাম দল থেকে আসছে তার বাম দলের প্রতি মানে সফটনা থাকবেই, এইটা আজীবনেও যাবে না। কারণ সে বড় লালন করে আসছে, বুকে লালন করে আসছে বাম দল, আর এখন মুখে বলতেছে না সে জামাতের প্রধান। এটা কি হয় নাকি? এটা আমি আসলে বুঝি না কোন এখতিয়ার ওরা ইসলামের নাম খারাপ করতেছে, এদের কোনো জবাবদিহিতা নাই দেখে সমস্যাটা এখানে হচ্ছে। কোনো জবাবদিহিতা নাই এদের।
ভাই এখন পরিচিত সবাইই বলতেছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে জামাত ইসলামিক দল, তাহলে আমি জামাতের দলে যাব। আর যদি প্রমাণ করা হয় যে জামাত একটা মুনাফিকি দল, তাহলে ভাই জামাত কে কে বাদ দিতে রাজি আছেন জানাইয়েন। জামাত ছেড়ে দিতে হবে ভাই, কারণ জামাত আসলে একটা মুনাফিকি দল, যাদের নিজেদের ইমান আমল ঠিক নেই তারা বেহেশতের টিকিট বিক্রি করে। যাদের ইসলামিক জ্ঞান ধারণা নাই তারা ইসলামিক জ্ঞান ধারণা বিক্রি করতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।